আগামী বছরেই ফুটবে বিয়ের ফুল, সাত পাকে বাঁধা পড়বে এই সমস্ত রাশির জাতক জাতিকারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকে ভবিষ্যৎবাণী এটাই হতে চলেছে যে আগামী বছর 2026 সালের শুরু হতে না হতে গ্রহ ও নক্ষত্রের পরিবর্তনের কারণে কালপুরুষের রাশিচক্রের কোন কোন রাশি একটা সাত পাকে বাঁধা বা বিয়ের ফুল ফুটতে চলেছে তা আমরা আলোচনা করে নিব। তো দর্শক বন্ধুর কাছে আমি এটাই অনুরোধ করব যে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। গ্রহের শুভ অবস্থানের কয়েকটি রাশিতে তৈরি হতে চলেছে বিবাহ যোগ। আর মাত্র কয়েকটি মাস অর্থাৎ কয়েকটি সপ্তাহ, তারপরেই নতুন বছর শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছরে গ্রহের অবস্থান বদলে দিতে পারে আপনাদের বা কিছু কিছু মানুষের ভাগ্য। জন্ম, মৃত্যু, বিবাহ যদিও বিধাতার নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ এই তিনটি জিনিস সবসময় বিধাতার হাতে বাঁধা থাকে, তবুও গ্রহের শুভ অবস্থানের কয়েকটি রাশিতে তৈরি হতে চলেছে শুভ বিবাহের যোগ। অনেকেরই দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা চলছে, কথা এগিয়েও শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তা ভেঙে যাচ্ছে, বিয়ের ফুল ফুটছে না কিছুতেই। কিন্তু জানেন কি 2026 সালে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে বিবাহের অত্যন্ত শুভ সংযোগ। জেনে নিই সেই ভাগ্যবান 5টি রাশির কথা আজকে। গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে। আমরা যদি আগামীর কিছুটা আভাস পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য কিন্তু আমরা সহজে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো কালপুরুষের রাশিচক্রের এই 5টি রাশির ক্ষেত্রে বিয়ের ফুল ফুটতে চলেছে। আজ পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের এই 5টি রাশির জাতক জাতিকা যে একটা দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন সিচুয়েশন, চারিদিক থেকে দম বন্ধকর পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন, তা কিন্তু এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 2026 শুরু হতে না হতেই কালপুরুষের রাশিচক্রের প্রথম যে রাশিটি বিয়ের লগ্ন আসতে চলেছে বা বিয়ের ফুল ফুটতে চলেছে সেটি হলো আর কেউ নয়, কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকারা। এই রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সাল বিশেষভাবে শুভ। দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করলেও এই বছর সফল হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে এগিয়ে রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। প্রেম, বিবাহ এবং পারিবারিক সম্মতিতে বিশেষ করে বিবাহের যোগ পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের। আগামী বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কর পরিণতি পেতে চলেছে। হঠাৎ করে প্রেমের সম্পর্ক তা কিন্তু বিয়ের ফুল ফুটতে চলেছে, অর্থাৎ ওনাদের কাপল বা একটা বিয়ের মাধ্যমে পরিপূর্ণতা লাভ পেতে চলেছে। বছরের মাঝামাঝি সময়ে বিবাহের শুভ যোগ তৈরি হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, অর্থাৎ সামনে 2026 শুরু হতে না হতেই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষত যারা কেরিয়ারের কারণে এতদিন পিছিয়ে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু গ্রহের অবস্থান এবার প্রতিকূল থেকে অনুকূলের দিকে এগোচ্ছে। উপযুক্ত জীবনসঙ্গীর খোঁজ পাবেন এই বছর শুরু হতেই না হতেই এবং হঠাৎ করে বিয়ের ফুল ফুটতে চলেছে। মকর রাশি। অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের এতদিনের একটা অপেক্ষার অবসান ঘটবে গ্রহের পরিবর্তনের মাধ্যমে। মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ দেবতা আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে গমন করতে চলেছে, অর্থাৎ উপস্থিত থাকবে নতুন বছর বা চলতি বছর শুরু হতেই না হতেই। তার ফলে এই সপ্তাহ থেকে শুরু করে আগামী 4টি সপ্তাহ আপনাদের জন্য প্রচুর ইতিবাচক দিকে যেতে চলেছে এবং অন্যথায় আপনি কিন্তু ভুল পথে চালিত হতে পারেন, কিন্তু ওই শক্তিকে নষ্ট করে আপনাদের সঠিক পথে চালাতে সাহায্য করবে বৃহস্পতি গ্রহ দেবতা। এবং এই সপ্তাহে আপনার তৃতীয় ঘরে শনির অবস্থানের কারণে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না, তা কিন্তু এবার বাস্তব রূপ ধারণ করতে চলেছে বৃহস্পতির আগমনের সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে শনিদেবকে পুজো দিতে হবে এবং অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের নতুন একটা বিয়ের প্রস্তাব আসতে পারে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সামাজিক এবং পারিবারিক জীবনে আগের তুলনায় আরও বেশি আনন্দের পরিবেশ
আসতে চলেছে। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের অন্যতম এবং লাস্ট দ্বাদশ বৃহত্তম রাশি, যা কিন্তু বছরের শুরু হতে না হতেই বিয়ের ফুল ফুটতে চলেছে, সেটি হলো মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির জাতক জাতিকাদের রাহু আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহে আপনার চোখের সমস্যা কিছু দেখা দিতে পারে। অতএব ধুলোবালি বা অত্যন্ত দূষিত এলাকা এড়িয়ে চলাটাই আপনাদের জন্য ভালো হবে এবং যখন সম্ভব সকালে প্রায় 30 মিনিটের জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটার চেষ্টা করুন। এতে ইতিবাচক ফলাফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অতীতে আপনার করা সমস্ত সম্পত্তি বা সম্পর্কিত লেনদেনের ক্ষেত্রে সপ্তাহে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনার এই 4টি সপ্তাহের পরেই আসতে চলেছে নতুন একটি যোগ, সেটি হলো বিবাহ যোগ। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি আগের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহের শুভ প্রভাবে বিয়ের পথে থাকা সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং এই বছর আদর্শ জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ গ্রহের পরিবর্তনের ফলে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের অন্যতম 5টি রাশির যে হঠাৎ করে একটা বিয়ের ফুল ফুটতে চলেছে এবং 7 পাকে বাধা পড়তে চলেছে, তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।